তো জানেনই যে আমার পোলা বেকার, তাই না? তাহলে এখন আপনার মাইয়া আমার পোলার এনে আলাদা খায়, তাহলে আপনি এখন একটা ভালো দেখে ব্যবসা ধরাই দেন, তাইলে তার আপনার মাইয়ারে মাইসে বাইতে চাকরানিগিরি করে খাইতে হয় না। আমারে ভাত দিব না বলেই তো আপনার মাইয়া আলাদা হয়ে গেছে আমার পোলার এনে। আর আপনি আমারে গাল বেড়ে কথা শুনাইতেছেন না, আমার এত কথা আপনি কেন শোনাবেন? আপনার কথা শোনার জন্য আমি বইসা নাই। শোনেন বিয়ান, আপনার একটা কথা কই, আপনার পোলা যদি ভালো হইতো তাহলে আমি নিজেই একটা ব্যবস্থা করে দিতাম, আপনার পোলার বেকার থাকতে হইতো না। কি দেখছেন আপনি? হ্যাঁ, কি দেখছেন আমার পোলার খারাপ? ও বাবা, পুরুষ মানুষ না একটু বিড়ি সিগারেট খায় তাই একেবারে খারাপ হয়ে গেছে না? শুনেন, আমার পোলার আমি লেখাপড়া শিখাইছি, শিক্ষিত পোলা। এখন সরকারি চাকরি হইতে গেলে অনেক টাকা পয়সা লাগে। বিয়ে করছিল আপনার মায়ারে, আপনি কি আমার পোলারে যৌতুক দিছেন? দেন নাই, তাইলে আবার এত বড় বড় গলায় কথা কোন করলো যায়? থামেন বিয়ান, আপনি অনেক কথা শোনাইছেন আমারই। শোনেন, আমি এখানে আসার সময় দেখলাম আজে বাজে ছেলেদের সাথে আড্ডা দিতেছে আপনার ছেলে। যাক, কথা সেটা না, আমার পরিষ্কার কথা শুই না রাখেন আপনি। আপনার ছেলেরে ভালো করে বইলা দিয়েন যে সে যেন কামাই রোজগার করে, আমার মেয়েরে যেন ওই মাইসের বাড়িতে চাকরানিগিরি করে খাইতে না হয়। কথাটা মনে রাখেন। বাড়ির বড়াইছে আমার কথাটা মনে রাখাইতে, নিজে মনে রাখেন। যত সব